আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রমজান স্পেশাল ভিন্ন স্বাদের আলুর চপ তৈরি করে দেখাবো। একবার তৈরি করে ফ্রোজেন করে সারা মাস জুড়ে খেতে পারবেন। সো লেটস গো টু মাই কিচেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 চা চামচ তেল। এবার আমি হাফ কাপ পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনগুলোকে আমি একটু তেলে ভেজে নিব, এর ফলে গন্ধটা চলে যাবে। এবার আমি অ্যাড করে দিব 1/4 চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ জিরা গুঁড়া, 1/4 চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসের কিমা। এই কিমাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এ পর্যায়ে মাংসটা থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ টমেটো সস। এবার খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনেপাতা কুচি। এখানে আমি হাফ কাপ ধনেপাতা নিয়েছি। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি আলুর চপটা তৈরি করে নিব। এজন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছিলাম, এর ফলে আলুর চপটা তৈরি করতে সুবিধা হয়। এখানে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। কোডিংয়ের জন্য এখানে আমি নিয়েছি একটা ডিম। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আলুর চপটাকে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছি। এরপর কোডিংয়ের জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া বা পাউরুটির গুঁড়া দিয়েও এই কাজটি করতে পারেন। দুইবার কোট করে নিতে হবে। সবগুলো চপ আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। তেলগুলো গরম হয়ে এলে এখানে আমি আলুর চপগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর এই আলুর চপটা ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুর চপগুলোকে আমি উল্টে নিলাম। এবার আমি অপর পাশটা ভেজে নিব। আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এবং খুব কাজেও আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।